প্রিয় শিক্ষার্থীরা নমস্কার। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আমি তোমাদের গত গত কয়েকটা ক্লাস বীজগাণিতিক রাশির উপর করেছি। আজকে আমরা সূচক ও লগারিদম জেনারেল ম্যাথের এমসিকিউ নিয়ে একটু আলোচনা করব। তোমাদের মধ্যে কেউ একজন আমাকে রিকোয়েস্ট করেছিল যে এই চ্যাপ্টারের অবজেক্টিভ নিয়ে একটু আলোচনা করার জন্য। আজকে আমি সেই জন্যই আজকে কিছু অবজেক্টিভ নিয়ে এসেছি। তোমরা একটু দেখো, তোমরা চেষ্টা করবে বোঝার, তারপরে যদি না বুঝতে পারো আমাকে একটু নক করবে এবং নিচে থেকে আরো কিছু এমসিকিউ করে আমাকে দেখাবে। আচ্ছা, তো চলো করি। এক নম্বরে দেখো, আমি বোর্ডে লিখেছি 2 to the power 2n minus 1 divided by 2 to the power n minus 1 equal to what প্রশ্ন করা হয়েছে। আচ্ছা, তো খেয়াল করো এখানে কিন্তু n আর 2n কিন্তু পাওয়ার, আর মাইনাস 1টা কিন্তু পাওয়ার নয়। আচ্ছা, তো আমি এটাকে এইভাবে লিখতে পারি 2 to the power n স্কয়ার মাইনাস 1। কেন? এই n আর এই 2 কি গুণাকারে আছে, তাই না? তো এখানে 2n কে আমি n into 2, একই তো কথা, 2 into n আর n into 2 একই কথা, তাই না? আচ্ছা, তো 2 to the power n হোল স্কয়ার মাইনাস 1, এই 1টাকে আমি স্কয়ার দিয়ে দিলাম, তাহলে তোমরা বুঝতে পারবে এখানে আমি কোন সূত্র ফেলার চেষ্টা করছি, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমার কি দাঁড়াবে 2 to the power n প্লাস 1 ইন্টু 2 to the power n মাইনাস 1, আর হরে থাকবে 2 to the power n মাইনাস 1। আমি কাটাকাটি করলে কি হবে 2 to the power n প্লাস 1। দ্যাট মিন্স এই অবজেক্টিভটার অ্যান্সার হচ্ছে 2 to the power n প্লাস 1। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে 2 নাম্বার a equal to 2 b equal to 3 হলে 2 into a inverse 1 plus 3 into b inverse 1 whole to the power inverse 1 equal to what প্রশ্ন করা হয়েছে। তাহলে আমি এখানে কি লিখবো 2 into 2 inverse 1 plus 3 into 3 inverse 1, a আর b এর ভ্যালু বসালাম। তাহলে 2 into 2 inverse 1 বলতে কি বোঝাচ্ছে হাফ, তাই না? 2 inverse 1 বলতে কি বোঝাচ্ছে হাফ। আবার ওইদিকে 3 into 3 inverse, that means 1/3 1 minus inverse 1, এখানে কাটাকাটি গিয়ে থাকছে 1 plus 1, that means 2 inverse 1। তাহলে আমার অ্যান্সার হবে হাফ। তাহলে আমার এই অবজেক্টিভটার অ্যান্সার আসতেছে হাফ। ঠিক আছে? আচ্ছা, এটার মতোই আমরা এগুলির মতো আরো অবজেক্টিভ দেখব। বলেছে তো তিন অবজেক্টিভে বলেছে 3, 2, 4 এর সূচকীয় রাশি কোনটি? কি প্রশ্ন করেছে? 324 এর সূচকীয় রাশি কোনটি? সূচক বলতে বোঝাচ্ছে পাওয়ার, তো সূচকীয় রাশি বলতে এটাকে এমন কিছু করতে হবে যেন এটার মানে ফুল একটা সংখ্যা বের করতে হবে, যে সংখ্যাটার পাওয়ার যেটা হবে সেটা করলে যেন 324 হয়। ঠিক আছে, মানে ব্যাপারটা এরকম, যেমন 2 কিউব, 2 কিউবকে ভাঙলে কি হয় 8, মানে 8 এর সূচকীয় রাশি কোনটা? তাহলে 2 কিউব। 8 এর সূচকীয় রাশি 2 কিউব, ওরকম। তো এখানে 324 এর সূচকীয় রাশি বের করতে হবে। তো সেটার সিস্টেমটা হচ্ছে এরকম, 3 to 4 কে আমি আগে ভাঙি, 2 অক্ষে 2, 6 দুগুণে 12, 2 দুগুণে 4, 81, 27, 3 9 27। আমরা 4টা 3 2টা 2, খেয়াল করো। তো 4টা 3, তো 2 কেও আমি 4টা কিছু করতে পারি, যেমন 2 কে ভাঙলে 2টা রুট 2, তাহলে 2টা 2 কে ভাঙলে 4টা রুট 2, 2 কে ভাঙলে 2টা রুট 2, তার মানে 2টা 2 কে ভাঙলে কি হবে 4টা রুট 2। দ্যাট মিন্স 324 এর সূচকীয় রাশি হবে 3 root 2 whole to the power 4। 3 root 2 whole to the power 4 হবে আমার কি 324 এর সূচকীয় রাশি। আশা করি বোঝা যাচ্ছে। আচ্ছা,
এরপরে এরকম একটা আছে 4 টু দি পাওয়ার এক্স প্লাস 4 টু দি পাওয়ার এক্স প্লাস 4 টু দি পাওয়ার এক্স প্লাস 4 টু দি পাওয়ার এক্স ভাগ 4 ইন্টু 4 টু দি পাওয়ার এক্স। এটা করতে বলা হয়েছে যে এটার প্রশ্ন করেছে এর মান মান কত হবে আর কি। আচ্ছা, তো দেখা যাচ্ছে এখানে চারটা 4 টু দি পাওয়ার এক্স, তার মানে 4 ইন্টু 4 টু দি পাওয়ার এক্স ভাগ 4 ইন্টু 4 টু দি পাওয়ার এক্স। তো এটাকে কি লেখা যাচ্ছে 4 1 প্লাস এক্স ভাগ 4 1 প্লাস এক্স। কেন আমরা জানি সবাই ইন্টু থাকলে পাওয়ার গুলি যোগ হয়ে যায়। তো 4 এর পাওয়ার অদৃশ্য অবস্থায় 1 আছে, তাই 4 এর পাওয়ার 1 প্লাস এক্স ভাগ 4 টু দি পাওয়ার 1 প্লাস এক্স। আচ্ছা, এখানে যেহেতু ভাগ আছে আমরা সবাই জানি ভাগ থাকলে পাওয়ার কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায়, তাই না? আচ্ছা, তাহলে আমি কিভাবে লিখতে পারি না 1 প্লাস এক্স মাইনাস এরকম হয়, হচ্ছে না? তাহলে 1 প্লাস এক্স মাইনাস 1 মাইনাস এক্স, দ্যাট মিনস দেওয়া হচ্ছে 4 টু দি পাওয়ার 0। তাহলে আমার এই অবজেক্টিভটার অ্যান্সার হচ্ছে 1। অবজেক্টিভটা কিন্তু দেখে কঠিন লাগছিল, আবার করে ইজি লাগছে, ঠিক না? আচ্ছা, এরকম একটা আছে 7x স্কয়ার হোল টু দি পাওয়ার 0। এর মান কত? তোমরা সবাই জানো কোনো কিছু পাওয়ার যদি 0 হয়ে যায় তাহলে সেটা হয়ে যায় 1। তাহলে এটার অ্যান্সার হবে কি বলো তো? এটার অ্যান্সার হবে তাহলে 1, ঠিক আছে? আচ্ছা, এখন প্রশ্ন করেছে সূচক। সূচক প্রশ্ন করেছে 1 নাম্বার, ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে, ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে। 2 নাম্বার, ঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে, ঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে। 3 নাম্বার, ধনাত্মক বা ঋণাত্মক ভগ্নাংশ হতে পারে। সূচক 1 নম্বরে বলেছে ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে, 2 নম্বরে বলেছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে, 3 নম্বরে বলেছে ধনাত্মক বা ঋণাত্মক ভগ্নাংশ হতে পারে, ঠিক আছে? তো সূচক বলতে কি বোঝাচ্ছে? বলতে বোঝাচ্ছে পাওয়ারটা। তো পাওয়ারটা ধনাত্মক হতে পারে, রাইট, ঋণাত্মক হতে পারে, রাইট, আবার ভগ্নাংশ হতে পারছে, তাই না? যেমন আমরা যদি এরকম লিখি 2 টু দি পাওয়ার 3/2 লেখা যাচ্ছে না নাকি? অবশ্যই লেখা যাচ্ছে। অর্থাৎ ধনাত্মক বা ঋণাত্মক যাই হোক, ভগ্নাংশ হচ্ছে পাওয়ার গুলো। অর্থাৎ আমার এটার অবজেক্টিভের অ্যান্সার হবে কি? তিনটাই রাইট। এরপর এরকম আছে এর উপরে 4th রুট আর কি, ঠিক আছে? আচ্ছা, বলেছে 1 নম্বরে ঘাত 2, ঘাত 2। 2 নম্বরে বলেছে সূচক 1/4, সূচক 1/4। 3 নম্বরে বলেছে সরল মান 3 টু দি পাওয়ার 1/4। আচ্ছা, ফার্স্টটা বলেছে ঘাত 2, অবশ্যই না। কেন? সেটা আমরা জানি। এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি? 3 টু দি পাওয়ার 1/4। তার মানে দেখা যাচ্ছে 3 এর পাওয়ার হচ্ছে 1/4, 3 এর পাওয়ার 2 না কিন্তু এখানে, তাই না? তাহলে 1 নম্বরে ঘাত 2 কথাটা ভুল। এরপরে আছে সূচক 1/4, রাইট। কেন? পাওয়ার 1/4, অর্থাৎ 2 নাম্বারটা রাইট। আর 3 নম্বরে বলেছে সরল মান 3 টু দি পাওয়ার 1/4, রাইট। দ্যাট মিনস আমার এই অবজেক্টিভের অ্যান্সার হচ্ছে 2 ও 3। 1 নাম্বারটা ভুল, তাই না? আচ্ছা, এখন আমরা অভিন্ন তথ্য ভিত্তিক অবজেক্টিভ করব। তোমাদের এরকম একটা উদ্দীপক দেওয়া আছে m = 4 টু দি পাওয়ার m - 1 ডিভাইড বাই 2 টু দি পাওয়ার m - 1
n equal to 4 to the power m plus 1 into 4 to the power m minus 1 divided by 16m আর r equal to আছে log n বেজে হচ্ছে 9 log 9 বেজে হচ্ছে 9 root 3 ঠিক আছে। আচ্ছা, প্রথমটা বলেছে করতে m এর সরল ফল নিচের কোনটি। দেখো m এর সরল ফল আমি দেখিয়ে ফেলেছি, দ্যাট মিন্স কি রকম 2 4টা কিভাবে লেখা যাচ্ছে, তারপরে এটা যেটা ইনটু আকারে আছে এটাকে বাইরে নিলাম, তারপরে দেখো নরমালটার মতন 2m 2 to the power m plus 1 2 to the power m minus 1 আর নিচে হচ্ছে 2 to the power m minus 1, কাটাকাটি গিয়ে থাকছে 2 to the power m plus 1, ঠিক আছে। আচ্ছা, m এর সরলফল আসছে তাহলে 2 to the power m কি প্লাস 1। আচ্ছা, এরপরে প্রশ্ন করা হয়েছে নিচের কোনটি m বাই n এর সরলফল, m বাই n এর সরলফল। তাহলে n কে এখন সরল করতে হবে, n এর সরলটা কি দেখো 4 to the power যেহেতু ইনটু আছে পাওয়ার যোগ হবে। আচ্ছা, তাহলে 4 4 4 16 না 2m। আচ্ছা, তাহলে উপরে দাঁড়াচ্ছে 4 to the power 2m, নিচেও আসছে 4 to the power 2m, কাটাকাটি গেলে থাকে 1। এখন প্রশ্ন করেছে m বাই n কত, m ভাগ n কত বা m বাই n কত প্রশ্ন করেছে। তো m হচ্ছে কি সরলফল পেলাম 2 to the power m plus 1 আর n পাচ্ছি 1, তাহলে এই দুইটাকে ভাগ করলে কি হচ্ছে 2 to the power m plus 1। তাহলে m ভাগ n কি হচ্ছে 2 to the power n plus 2 to the power m plus 1 হচ্ছে আমার m বাই n এর সরলফল। আচ্ছা, এরপরে প্রশ্ন করা হয়েছে m ইন্টু n ভাগ r এর সরলফল কোনটি। আচ্ছা, m আর n এর গুণ করতে বলেছে এবং r বলেছে r কে ভাগ করতে বলেছে। আচ্ছা, তাহলে এটা করার আগে আমাকে কি করতে হবে, আগে r কে ভেঙে নিতে হবে, তাই না। আচ্ছা, তো এখানে log 9 আছে, বেসটাকে আমি চেঞ্জ করতে পারবো না, আমার কি করতে হবে বেসের সাথে যে √3 এটাকে আমি চেঞ্জ করতে পারবো। আচ্ছা, তো 3 কে আমি কি লিখতে পারি, রুট এখানে আছে তাহলে 3 to the power half, আবার আমি 3 কে কি লিখতে পারি √9, এই হাফটা থাকলো, পারি না। তাহলে log 9 9 এটার পাওয়ার হাফ আর এই হাফ গুণ হলে হয়ে যাচ্ছে 1/4, তার মানে 1/4 সামনে চলে আসতেছে log 9 9। আমরা সবাই জানি log a এর ভ্যালু হচ্ছে 1, আমরা সবাই কি জানি log a equal to 1, তাহলে এখানে log 9 9 equal to 1, দ্যাট মিন্স আমার r এর ভ্যালু আসতেছে 1/4, ঠিক না। এখন ওরা প্রশ্ন করেছে m ইন্টু n ভাগ r, তো m পেয়েছিলাম 2 to the power m plus 1, n পেয়েছিলাম 1 আর r হচ্ছে 1/4, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে ভাগ যেহেতু 4 গুণ হলে কি হয়ে যাবে 4, তাহলে আমার অ্যান্সার আসছে 4 ইন্টু 2 to the power m plus 1, অর্থাৎ আমার এই m ইন্টু n ভাগ r এর সরলফল কোনটা আসতেছে 4 ইন্টু 2 to the power m plus 1। তোমাদের এরকম একটা অবজেক্টিভ আসছে 8 এর 8 ভিত্তিক লগ কত। খেয়াল করো 8 রুট কিউব, হ্যাঁ 8 এর 8 ভিত্তিক লগ কত প্রশ্ন করা হয়েছে। আচ্ছা, 8 ভিত্তিক লগ বলতে বোঝাচ্ছে লগের কি বেসটা 8 হবে। আচ্ছা, তো ব্যাপারটা এইরকম আর কি যে লগ এইটা হচ্ছে এই 8, আচ্ছা 8 এটাকে আমি এখন একটু ই করব, log 8 এটার পাওয়ার 1 আর এইটার পাওয়ার 1/3, তাহলে আসছে 8 যেহেতু ইনটু যোগ হয়ে যাচ্ছে। এখন আমরা সবাই জানি
একদম উপরে এটা সামনে চলে আসবে, এটা একটা লগের নিয়ম। তো লগ 8 আসতেছে 1 হয়ে যাবে, দ্যাট মিনস 4/3 ইন্টু 1, দ্যাট মিনস আমার অ্যান্সার দাঁড়াচ্ছে 4/3। ঠিক আছে, আচ্ছা তাহলে আমার এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে কি হবে 4/3। 8 ভিত্তিক লগ বলতে এখানে লগের বেসটা 8 বোঝাচ্ছে। এখন এখানে বলে দিয়েছে 8 ভিত্তিক লগ। এখন আমরা এমন একটা অবজেক্টিভ করব যেখানে ভিত্তিটা আমার আনতে হবে, অর্থাৎ এই যে আমরা 8 ভিত্তিক লগ 8 লিখলাম, এই ভিত্তিটাই আমাকে আনতে হবে, এরকম একটা অবজেক্টিভ করব। এখন এরকম একটা কোশ্চেন, 400 এর লগ 4, 400 এর লগ 4, 400 এর লগ 4 ভিত্তি কত প্রশ্ন করা হয়েছে। তো আমি ভিত্তিটাকে এ ধরে নিই, তো ভিত্তিটা অবশ্যই এখানে বসবে লগ এ। 400 এর লগ বলেছে 4, ঠিক আছে, ভিত্তি কত প্রশ্ন করেছে, তো ভিত্তিটা হচ্ছে এখানে আমি ধরে নিলাম এ, তোমরা অন্য কিছু ধরতে পারো। আচ্ছা, আমরা সবাই জানি লগের এটা একটা সূত্র যে এটার পাওয়ার এটা হয়ে যায় লগটাকে ভ্যানিশ করার জন্য, দ্যাট মিনস a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু আসতেছে 400। এই 400 কে এখন আমি ভাঙবো 2 2 2 2 5 5, তো পাওয়ার 4 আনতে হবে। তো 4টা 2, আবার 5 হচ্ছে 2টা, তো একটা 5 মানে 2টা রুট 5, তার মানে 2টা 5 মানে 4টা রুট 5, তাই না? তাহলে a ইকুয়াল টু 2 রুট 5, দ্যাট মিনস আমার এই ম্যাথের অ্যান্সারটা অর্থাৎ 400 এর লগ 4, এখানে ভিত্তি কত প্রশ্ন করেছিল, ভিত্তিটা আমি a ধরে নিয়েছিলাম, এই এটা হবে 2 রুট 5। আচ্ছা, এরপরে এরকম একটা ম্যাথ আছে, লগ, এটার ভ্যালুটা কত বের করতে বলা হয়েছে। তো 8 বলতে বোঝাচ্ছে 2 কিউব, তাই না? আর এই রুট কিউব বলতে 1/3, 3 3 কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে থাকছে লগ 2/5। তাহলে অ্যান্সার হচ্ছে লগ 2/5। অনেক সময় এটাকে এইভাবেও লেখা হয়, লগ 2 মাইনাস লগ 5, অর্থাৎ অবজেক্টিভের অপশনে যদি এটা থাকে এটাও রাইট, আবার অবজেক্টিভের অপশনে যদি এটা থাকে এটাও রাইট। লগ 2/5 কে আমরা লিখতে পারি লগ 2 মাইনাস লগ 5। এরকম হতে পারে লগ 10.3 এর মান কত, এরকমও আসতে পারে। তো আমরা 0.3 কে লিখতে পারি 3/10, কারণ আমরা সবাই জানি দশমিক ভাঙি কি করে, দশমিকের জন্য 1 বসে, আর দশমিকের পরে যে কটা পূর্ণ সংখ্যা থাকে সেই পূর্ণ সংখ্যার জন্য 0 বসে, তাই না? তো এখানে 0.3 আছে, অর্থাৎ সংখ্যা আছে একটা, তো দশমিকের জন্য 1 আর একটা সংখ্যার জন্য একটা শূন্য, অর্থাৎ 3/10। এই 10টা কিন্তু বেস, তো এটা কি ভাগ আকারে আছে, তো ভাগ আকারে যেহেতু আছে আমি লিখতে পারি কি লগ 10 3 মাইনাস লগ, এটা কিন্তু বেস, সো এটা
আমার তেমন কোনোই করবে না। আচ্ছা, এটাকে ধরাও যাবে না, এটা হচ্ছে এটার বেস। এখানে ই থাকতে পারে, এ থাকতে পারে, অনেক কিছুই হতে পারে। আচ্ছা, তো এখানে দেখাচ্ছে 10 10 এর ভ্যালু হচ্ছে 1, তার মানে আসছে log 10 3 - 1, অর্থাৎ log বেস 10 হলে 0.3 এর log 0.3 এর ভ্যালু আসছে log 3 - 1। আশা করি সবাই বুঝতে পেরেছো। আর তোমরা প্রবলেম পড়লে অবশ্যই জানাবে, আর হচ্ছে অবশ্যই হোমওয়ার্ক দেখাবে। তো আজকের জন্য সবাই ভালো থাকো, এবং আজকের জন্য এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ।